নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদের কাছে একটা পাবদা মাছের রেসিপি করে দেখাবো। তো যার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। দেখো আমি নুন তো মাখিয়ে নিয়েছি, এদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো আমি উল্টো পাল্টা ভেজে নেব। তো ততক্ষণে আমি এখানে মশলাটা চলো বানিয়ে নিই। তো যার জন্য আমি এখানে অল্প সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করবো তো একটু বেশি করে নিয়েছি। এরপরে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। এরপরে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমার বাকি মাছগুলোকে আমি আবার ভেজে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি। এইবারে আমি কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমার যে একটু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে সেই মশলাটাকে দিয়ে দিলাম। দেখছো মশলাটা আমি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবারে আমি অল্প হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি একটু নেড়ে এর মধ্যে তারপরে আমি নুনটাও অ্যাড করে দেবো। তো নুন ছাড়া তো আর টেস্ট হয় না। তো নুনটা অ্যাড করে দিয়ে আমি এরপর নেড়ে ছেড়ে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এরপরে আমার ঝোলটা যে ফুটে আসবে আমি এক এক করে এর মধ্যে মাছগুলোকেও ছেড়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে যেই আমার মাছটা একটু ফুটে আসবে, তো দেখো মাছটা আমার প্রায় ফুটে হয়ে গেছে যখন ভালোভাবে, তখন আমি এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এরপরে আমি একটু ধনেপাতা কুচি রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। তো ব্যাস আমার রেডি পাবদা মাছের ঝাল। তো কেমন হয়েছে